নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইব, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 22 থেকে 28 জুলাই 2024 সাল। এই সপ্তাহে কি ফলাদেশ প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই আপনাদের বলবো যে এই সপ্তাহের যে গ্রহগত অবস্থান রয়েছে সে সম্পর্কে। এই সপ্তাহে কোনো গ্রহের মেজর রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন হচ্ছে না। এই সপ্তাহে অর্থাৎ 22 থেকে 28 জুলাই 2024 যে গ্রহগত অবস্থান থাকছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সূর্য কর্কট রাশিতে অবস্থান করছে, পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্রে, এবং তার সপ্তম দৃষ্টি মকর রাশিতে থাকছে। মঙ্গল বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে এবং তারপর কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে চতুর্থ চরণে, এবং মঙ্গলের দৃষ্টি, চতুর্থ দৃষ্টি সিংহ রাশিতে, সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে, অষ্টম দৃষ্টি ধনু রাশিতে রয়েছে, এবং মঙ্গলের ওপর কেতুর দৃষ্টি রয়েছে। বুধ সিংহ রাশির মঘা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে এই সপ্তাহে। বুধের সপ্তম দৃষ্টি বক্র শনির ওপর রয়েছে এবং বুধের ওপর বক্র শনির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এই সপ্তাহে তৃতীয় পদে, এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি কেতু অর্থাৎ কন্যাতে, সপ্তম দৃষ্টি বৃশ্চিকে এবং নবম দৃষ্টি মকর রাশিতে রয়েছে, এবং সহ অবস্থান মঙ্গলের সাথে রয়েছে এবং কেতুর দৃষ্টি বৃহস্পতির উপর রয়েছে। শুক্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে থাকছে প্রথম পদে এবং তারপর দ্বিতীয় পদে, এবং শুক্রের দৃষ্টি মকর রাশিতে থাকবে, এবং শুক্রের ওপর রাহুর দৃষ্টি রয়েছে। শনি কুম্ভ রাশিতে বক্রগতি প্রাপ্ত হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে রয়েছে। শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে, সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে রয়েছে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে, রাহুর দৃষ্টি কর্কট, কন্যা এবং বৃশ্চিকে রয়েছে। কেতুর অবস্থান কন্যা রাশিতে,
হস্ত নক্ষত্রে দ্বিতীয় পদে কেতু বৃষ, মীন এবং মকর রাশিতে দৃষ্টি দিয়েছে এবং কেতুর ওপর দৃষ্টি রয়েছে বৃহস্পতির। এই হলো এই সপ্তাহে সমস্ত গ্রহের অবস্থান এবং তাদের দৃষ্টি। এবার আমি আপনাদের চন্দ্রের অবস্থান অবগত করব। এই সপ্তাহে চন্দ্র প্রথম দিন 22 তারিখ মকর রাশিতে থাকছে, 23 তারিখ সকাল পর্যন্ত সকালবেলায় মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে 6টা বা 7টার দিকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে চন্দ্র। 24 তারিখ কুম্ভ রাশিতে, 25 তারিখ সকাল 10:30 11টা পর্যন্ত কুম্ভ রাশিতে থাকার পর মীন রাশিতে চন্দ্র থাকবে 25 তারিখে। 26 তারিখ মীন রাশিতে থাকছে, 27 তারিখ দুপুর থেকে মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্র, 28 তারিখ পুরোটাই মেষ রাশিতে থাকছে। এই হলো অবস্থান। চন্দ্রের মকর রাশিতে অবস্থানের ফলে চন্দ্র রবি, চন্দ্র শুক্র যোগ আমরা লক্ষ্য করব এবং চন্দ্রের উপর কেতুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে। এমত অবস্থায় তার আগের দিন পূর্ণিমা থাকছে। এমত অবস্থায় যারা কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কথা ভাবছেন বা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা কোনো রেজাল্ট আউট হওয়ার রয়েছে, এই সময় চন্দ্র যখন মকর রাশিতে থাকছে কর্ম রিলেটেড গুরুত্বপূর্ণ দশান্তর্দশা যদি ভালো থাকে পজিটিভ সাইনের যোগ রয়েছে। এই সময় গৃহ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তবে চতুর্থ ভাবের সাথে যদি একাধিক গ্রহ নেগেটিভ ভাবে যুক্ত হয় তাহলে কিন্তু আপনাদের গৃহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। ঠিক এই অবস্থায় বা এই বছরে যাদের নার্ভের সমস্যা রয়েছে বা যাদের ডিপ্রেশনের পেশেন্ট, চন্দ্র জন্মকালীন দুর্বল, তারা কিন্তু এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও এই সময় যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে চাইছেন, দশান্তর্দশা যদি খারাপ থাকে তাহলে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। লোয়ার এডুকেশনের জন্য টাইমটা বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষার জায়গাটা মোটামুটি স্থিতিশীল, প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, গৃহসুখ বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে যদি আপনার দশান্তর্দশা বেটার থাকে। ব্যবসা ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট যদি করেন অবশ্যই দশান্তর্দশাকে প্রায়োরিটি দিয়ে করবেন। এরপর 23 তারিখ সকাল থেকে 24 তারিখ এবং 25 তারিখ প্রায় দুপুরের আগে পর্যন্ত কুম্ভ রাশিতে থাকার জন্য বক্রী শনির সাথে অবস্থানের জন্য এবং সমসপ্তমে বুধ থাকবে, বুধ চন্দ্র শনি চন্দ্র যোগ থাকবে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা কমিউনিকেশন সেক্টরে রয়েছেন, ফাইন্যান্সিয়াল ডিলিং করেন, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত, তাদের দশান্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনাদের ক্যারিয়ারের গ্রোথ, চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে উভয়ে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা থাকছে। সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনারা নিতে পারেন, সন্তানের উন্নতির যোগ থাকছে। প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে, তবে পঞ্চম ভাবের সাথে বক্রী শনি যদি নেগেটিভ ভাবে অবস্থান করে সেক্ষেত্রে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো রয়েছে। নতুন সন্তানের যারা পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য ভালো, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল সমস্ত ফিল্ডে, সেটা ব্যবসা, চাকরি, উচ্চশিক্ষা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ বা পজিটিভ রয়েছে। এই সময় আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এদিকে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু টাইমটা যথেষ্ট সুইটেবল রয়েছে। এছাড়াও যদি বলি এই সময় মানসিক অবসাদে যারা ভোগেন তাদের জন্য কিন্তু যথেষ্ট
টেনশনের সময় রয়েছে, ঠান্ডা লাগার সমস্যা, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন। এরপর চন্দ্র 25 তারিখ দুপুর থেকে মীন রাশিতে থাকবে, 26 তারিখ মীন রাশিতে থাকবে এবং 27 তারিখ দুপুর পর্যন্ত মীন রাশিতে থাকবে। এই সময় চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ বর্তমান থাকবে। এই সময় আপনাদের খরচ হওয়ার প্রবণতা, স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। যদি দীর্ঘদিন সিভিল মামলা চলছে বা পারিবারিক কোনো ঝামেলা অশান্তি চলছে, সেই সমস্ত ব্যক্তি অবশ্যই সাবধানতা অবলম্বন করে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন, না হলে ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। এই সময় আপনারা বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, দশম ভাব, দশমপতি, বর্তমান ট্রানজিটরি সিচুয়েশন এবং দশা এতগুলো কন্ডিশন যদি ভালো থাকে, বিদেশের সঙ্গে যোগাযোগ বা বিদেশে যে কোনো ভাবে শিফট করা, সেটা ব্যবসাগতভাবে, চাকরিগতভাবে বা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে। এই সময় আপনারা যারা মনে করছেন যে ইনভেস্টমেন্ট করবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু টাইমটা বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বায়ুজনিত রোগ, জলজনিত রোগ, স্থূলত্বের সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই দিকে নজর রাখবেন। ইন্টেলিজেন্স, টেকনোলজি, আইটি সেক্টরে কিন্তু ডেভেলপমেন্টের যোগ রয়েছে। নতুন চাকরি, একটু বেটার হরোস্কোপ বর্তমানে ট্রানজিটরি সিচুয়েশন থাকলে নতুন চাকরিতে কিন্তু পজিটিভ গ্রোথ আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা যতটা সম্ভব দান করা বা আধ্যাত্মিক জীবন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন, এটাই আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় খরচের পরিমাণ বাড়বে, সেটা হেলথের জন্য হোক, ভোগ্য বন্যের জন্য হোক, সেই দিকে যাদের খরচের হাত রয়েছে তারা কিন্তু অবশ্যই নজর রাখবে। এরপর চন্দ্রের অবস্থান যখন 27 তারিখ দুপুর থেকে মেষ রাশিতে হবে এবং 28 তারিখ পুরোটাই মেষ রাশিতে থাকবে, সেই সময় চন্দ্র ফ্রি মুভ করবে। এই সময় মেইনলি যে সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে ডেভেলপমেন্টের চান্সেস থাকছে তা হচ্ছে নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট, যথেষ্ট ভালো সময়। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার জন্য ভালো সময়। দাম্পত্য সুখ, যা দাম্পত্য অশান্তি যাদের চলছিল, দশান্ত দোষ একটু বেটার থাকলে এই সময় কিন্তু স্থিতিশীলতা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা, গৃহ সুখ, গৃহ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ওয়েল টাইম রয়েছে। এর পাশাপাশি বলবো, এই টাইমে আপনারা আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করতে পারেন। ইন্টারভিউ যাওয়ার জন্য দিনটি ভালো। এই সময় আপনারা যারা মনে করছেন যে কোথাও ঘুরতে যাবেন, এই জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া বলবো, এই সময় আপনাদের সন্তান সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। এই সময় আপনাদের হেলথ বা স্বাস্থ্যের উন্নতির খুব ভালো যোগ রয়েছে। আপনারা যারা মনে করছেন যে দূরে কোথাও ঘুরতে যাবেন, এর জন্য কিন্তু টাইমটা ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট, উচ্চশিক্ষা, প্রেম প্রীতি সম্পর্ক, সন্তান, ওভারঅল যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আপনারা দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখুন, অন্যান্য ট্রানজিট দেখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।